কথায় আছে রাখে হরি তো মারে কে। গতকালকের অভিশপ্ত এই বিমান দুর্ঘটনা আমেদাবাদে এবং সেখানে অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন রমেশ বিশ্বাস কুমার। একটা তাক লাগিয়ে তিনি দিয়েছেন, হয়তোবা নবম আশ্চর্য হতে পারেন তিনি। যাই হোক, সেখানে এই বিমান দুর্ঘটনার পর তিনি অবিশ্বাস্যভাবে তার বেঁচে যাওয়া এবং আজকে কিন্তু দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। হাসপাতালের বেডে তিনি শুয়ে রয়েছেন। এক প্রকার তার যে যন্ত্রণা শরীরে, সেই যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। ঠিক সেই সময়টাতে প্রধানমন্ত্রীকে দেখে তিনি হয়তোবা বলতে শুরু করেছেন যে কিভাবে তিনি বেঁচেছেন। সেই সময়টা তার জন্য কতটা ভয়ঙ্কর ছিল হয়তোবা সে নিজেও জানতো না। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? আমরা জানি যে গতকালকেই সেখানে কার্যত অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হাসপাতালে গেছেন দেখা করতে, এবং আজকে শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কি জানতে পারছো এবং কি বলেছেন আজ প্রধানমন্ত্রী? দেখো, আহমেদাবাদের ভয়ঙ্কর যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ কুমার বিশ্বাস। গতকাল তার সাথে সন্ধ্যেবেলাতেই হাসপাতালে গিয়ে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আজ সকালেই তার সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের বিছানায় শুয়েই যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই আতঙ্কের সেই মুহূর্তের কথা, তার যে ভয়াবহ অভিজ্ঞতার কথা, সেই অভিজ্ঞতার কথা আজকে রমেশ বাবু জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলেন যে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি বেঁচে আছি, কারণ যে ধরনের ঘটনা ঘটেছে তারপরে আমার বেঁচে থাকার বিষয়টা আমি নিজেকেই বোঝাতে পারছি না। তিনি বলেন যে টেক অফের ঠিক 30 সেকেন্ড পরেই তিনি বিকট শব্দ শুনতে পান। তারপরেই আচমকা বিমানটি ভেঙে পড়ে। এত দ্রুত সবকিছু ঘটে যায় যে তিনি কিভাবে ওখান থেকে বেরিয়ে এসেছেন সেটা তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না বলে তিনি প্রধানমন্ত্রীকে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান যে তার বুকে চোট লেগেছে, তিনি অন্যান্য জায়গাতেও তার চোট রয়েছে। তার ভাইকেও তিনি যে খুঁজে পাচ্ছেন না সেই ব্যাপারটাও তিনি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। বলেন যে ওই ঘটনার ভয়াবহ ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আমি যখন বিমান দুর্ঘটনার পরে জ্ঞান ফিরতে উঠে দাঁড়াই তখন দেখতে পাই যে আমার চারিদিকে শুধু লাশ আর লাশ। প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, তাতেই আমি দৌড়তে শুরু করি। আমার চারপাশে বিমানের অনেক টুকরো ভেঙে ছড়িয়ে পড়ে থাকতে দেখেছিলাম। তারপরই কেউ একটা ধরে আমাকে অ্যাম্বুলেন্সে তোলে, তারপর আমি হাসপাতালে ভর্তি হই। আজকে এই ব্যাপারে রমেশ সিভিল হসপিটালে ডাক্তারদের জানিয়েছেন যে গতকাল বিমান দুর্ঘটনার পরপরই তার যে এমার্জেন্সি গেটের সামনে যে আসনটি ছিল 11A, সেই আসনটি আচমকা খুলে যায়, আর সেই কারণেই তিনি হয়তো বাঁচতে পেরেছেন। তিনি ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে গোটা বিমানটাই আচমকা ভেঙে পড়ে, হঠাৎ তীব্র ঝাঁকুনিতে আমার সিটটা খুলে এসেছিল, তাই হয়তো আমি বেঁচে গেলাম। আমি যেদিকে পড়েছিলাম দুর্ঘটনার পরে সেখানে হোস্টেলে একতলার ফাঁকা জায়গা ছিল, আমি সেখান থেকেই বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু উল্টো দিকে হোস্টেলের দেওয়াল ছিল, ফলে সেখান দিয়ে কেউ বেরোতে পারিনি। আমার মুখে আঘাত লাগার পাশাপাশি আমার বাঁ হাতটাও পুড়ে গেছে। নরেন্দ্র মোদী তার কথাবার্তা বলার পরে ওই হসপিটালে ভর্তি এই বিমান দুর্ঘটনার ফলে যে ডাক্তারি হোস্টেলে ডাক্তাররা ছিলেন তাদের সাথে দেখা করেন, তাদের দ্রুত আরোগ্য তিনি কামনা করেন এবং হসপিটালের যে আধিকারিকরা ছিলেন তাদের সাথে দেখা করে আহতদের জন্য যাতে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে তিনি ভালো করে নজর দিতে বলেন। পাশাপাশি তিনি আজকে মেঘানীনগরে যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের মেসে যেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার স্থলও তিনি পরিদর্শন করেন। সেখানে উদ্ধারকারী দল যারা উদ্ধার চালাচ্ছে তাদের সাথে তিনি কথা বলেন কিভাবে দ্রুত উদ্ধার কাজ শেষ করা যায়, যদি ধ্বংসস্তূপের নিচে আরো কোনো মৃতদেহ
থাকে তাহলে সেগুলো তাড়াতাড়ি উদ্ধার করার ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি তিনি সেখান থেকে ফিরে আসার পরে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে এই ঘটনার জন্য অত্যন্ত আন্তরিক শোক প্রকাশ করেন। তিনি পরিষ্কার বলেন যে আমি আজকে যে দুর্ঘটনাস্থলে ঘুরে দেখে এসেছি ওই ভয়াবহ দৃশ্যের কথা আমি আতঙ্ক এসে যাচ্ছে মনে করলেই। তার পাশাপাশি আমি ওখানে যারা উদ্ধার কাজ চালাচ্ছে তাদের সাথে দেখা করেছি যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সাথেও আমার সমস্ত রকম সহযোগিতা করার যা ক্ষমতা আছে আমি সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করার আশ্বাস দিয়েছি। যারা এই দুর্ঘটনার ফলে প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। আমরা খতিয়ে দেখছি যে কি কারণে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, কি মানে এইটা থাকতে পারে প্রযুক্তিগত সমস্যা বা অন্য কোনো কারণ আছে, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ আজ প্রধানমন্ত্রী তিনি খোঁজ খবর নিতে সমস্ত বিষয়ে ছুটে গেছেন এবং সেক্ষেত্রে জানা গেছে বছর ৪৫ বছর সেই রমেশ বিশ্বাস কুমার তিনি এখন হাসপাতালে সিটে শয্যাশায়ী রয়েছেন। ভয়ঙ্কর এই দুর্ঘটনা থেকে বিশ্বাস কুমার যে জীবিত অবস্থায় ফেরায় এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার পরিবার। একই সঙ্গে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, কোথায় ছিল খামতি, কারই বা ছিল সেখানে দোষ, সমস্ত কিছু এবার তদন্ত করতে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে তাদের সঙ্গেও মতবিনিময় করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।